জেলার মুসলমানরা কত ইমানদার জানেন? ওই দেখছিলাম একটা মুসলমানদের কোন মেয়ে, আমি তার নামটাও জানি না, বোম্বেতে গান করতে গিয়েছিল নাকি, গান গেয়ে এসছে মুসলিমদের মেয়ে, কি নাম? হ্যাঁ, আমি নামটাও জানি না, নামটাও উচ্চারণ করব না, যেহেতু মুখটা নাপাক হয়ে যাবে। ফরজ গোসল করতে হবে আমাকে গিয়ে ঘরেতে, ওই জন্য কোরআন পড়বো তো নামটা লুবো না। তাদেরকে নিয়ে মুসলিমরা গর্ব করছে, মালদা জেলার মুসলিমের গর্ব তো জানাই না। মালদা জেলার মুসলিমদের ক্ষুধার গজব, ওটা ক্ষুধার গজব। ওই মেয়েটা তার বাবা মা জাহান্নামে রেজিস্টার করেছে নিজের নামটা, সে এখন থেকে দেহ ব্যবসায়ীর রাস্তা ধরেছে। ওটা ড্যান্স করাটা, স্টেজ শো করাটা, গান গাওয়াটা, এটা ভদ্র নয়, এটা ভদ্রতা লোকের কাজ নয়, এটা ইসলামের নীতি নয়। আপনারা কি মনে করছেন আমাদের দেশের ছেলেরা এত পাগল, এরা শাহরুখ খানের লেগে দোয়া করে, হারামখোর যুবকরা এত ফ্যান, বড় কষ্ট লাগে। কার লেগে দোয়া করছো তুমি? মসজিদে ঢুকে জুম্মার দিনে মুফতি সাহেব দোয়া করছে, জানি না, মুফতি সাহেব বলছে আল্লাহ আমাদের আমলকে ভালো করে দাও, জান্নাতে দাও, আর ও দোয়া করছে আল্লাহ শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। দোয়া করছে, ও তো জানি না দোয়া কার লেগে করতে হয়, যেহেতু হারাম হালালটাই চিনে না, তো দিনটাই তো নাই তার মধ্যে, জানবে কি করে? মুসলমানদের অবস্থা বলে দিয়ে হারাম হালাল কেমন চিনেছে ই জানে। দেখুন, আপনারা যদি মালদা টাউনে যান, কোনো হোটেলে খেতে বসেন, আচ্ছা জিজ্ঞেস করতে হবে না, হবে না যে দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে কার জন্যে? মুসলমানের জন্যে। আপনার জন্যে শর্ত হালাল খাবার, দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে, তবে দোয়া কবুল হবে। আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে, সকালবেলায় উঠে সুজাপুর বাজারে গেলেন, বলে জবাই করা 1 কিলো মাংস দে তো, কিনবেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? টাকাটা সুদের, একই মাল দাঁড়িয়ে গেল। যদি বলেন হুজুর সুদ খাওয়া যাবে না, তো মুফতি সাহেব বলবে কোরআনে স্পষ্ট করেছেন আল্লাহ, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করে খাও হালাল পয়সা। সুদ 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে, লিখে নিয়ে যাও। যারা সুদ খাচ্ছেন, এই সুদের বয়ান করছি, সকালবেলায় চায়ের দোকানে সুদখোররা বলবে বাজে হুজুর এনেছিলি বে, হ্যাঁ, ওই সুদখোর মাল কটা গাল দিবে সকালবেলায়। আমার কোনো ভয় নেই, যত গালি দিবে দাও। সুদ হারাম, আল্লাহর কসম করে বলছে হারাম। আজকে সমাজের পরিবর্তনটা কি করে ঘটিয়েছেন আপনারা শুনেলেন, মুসলমানের ঈমান কিভাবে ধ্বংস হয়েছে, ওইটাই পুরুপ দেব আজকে। চলুন, আমি গত বছর হায়দ্রাবাদে জলসায় ছিলাম, তো হায়দ্রাবাদের পরের দিন আমার ধুলিয়ানে জলসা ছিল, তো হায়দ্রাবাদে রাত 11টায় জলসা শেষ করেছি, টাউনশিপ। তো আমার বর্ধমানের এবং আমার গ্রামের এলাকার অনেক ছেলে সোনার ব্যবসায়ী আছে, বড় বড় সোনার ব্যবসা, তো তারা 4 চাকা নিয়ে এলো জলসায়। তো জলসা শেষ হওয়ার পরে বললে, পরিচিত ছেলে, হুজুর আমাদের গাড়িতে চাপুন, ঘুরতে নিয়ে যাব। কোথায়? চারমিনার। চারমিনারে গেলাম, ফালুদা খাওয়ালো। একটা লোক ঠেলা গাড়ি করে দেখছি ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো একটা ঘড়ি আমার পছন্দ হলো, আমি বললাম ভাই কিতনা রুপিয়া कीमत है? बोले 200। हमने 150 में आएगा? बोले हजरत ले लीजिए। আমি নিলাম, হাতে পড়ে নিলাম। তারপরের দিন ওই ঘড়ি পড়ি আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম, গাড়ি চেপে ধুলিয়ান জলসায়, ঘড়ি আমার হাতে আছে। জলসার মজমায় আপনাদের মতো লোক বসে, আমি জিজ্ঞেস করলাম, এ আমার ভাই, এই ঘড়িটার দাম কত হতে পারে? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,500, একজন বলল 1500, একজন বলল 1200। যতজন বলেছে ভুল কিন্তু কেউ বলে নাই। আপনারা বলবেন হুজুর ঘড়ির দাম তো 150। হ্যাঁ, ওই ঘড়িটা 150 টাকা হতে পারে। যখন ইয়াসিন সাহেবের হাতে চেপেছে, ও মনে মনে ভাবছে যখন এরকম বক্তার হাতে ঘড়ি আছে, ওই মালটা ব্র্যান্ডেড মাল, ওটা 7,000ই দাম। কথাটা বুঝাতে পারলাম? এখনো শেষ হয়নি। যতজন বলেছে ঠিক বলেছে। এরপর ওই ঘড়িটাই পাড়ার একটা গরিবের ছেলের হাতে 10,000 টাকা দামি ঘড়ি পরিয়ে দেন, যদি বলে বলতো ভাই ঘড়িটার দাম কত, যদি গরিবের ছেলে বলবে ওটা 80 টাকা দাম বে, মালদায় কিনেছিস। ঠিক বললাম না ভুল বললাম?
যেহেতু লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল। একটা ছেলে যদি এই পাড়া সকালবেলায় ছিঁড়া প্যান্ট পরে যায়, লোকে কি বলবে? ও পয়সা নেই তো, গরিব মানুষ, ওই জন্য ছিঁড়া প্যান্টটা পরেছে। কিন্তু ওই প্যান্টটাই তার কাছ থেকে খুলে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, এইখানে একটা প্যান্ট কোথায় পাওয়া যায় বলতো? ওই প্যান্টটাই যখন শাহরুখ খানের গায়ে চেপে গেল, তার দাম বেড়ে গেল। ওটা যখন গরিবের কাছে এলো, গরিব হয়ে গেল। শুনেলেন সমাজের পরিবর্তন। একটা সুদখোর মসজিদে 50টা ফ্যান দান করে, মানুষ তাকে চেয়ার ছেড়ে দেয়। আর একটা ইমানদার ব্যক্তি হালাল কামাই করে 500 টাকা মসজিদে দিয়েছে, তার আমরা সম্মান করি না। সুদ খেয়ে লোকের মেরে পয়সা করে হারাম খেয়ে বড় লোক হয়েছে, তাকে মসজিদের সেক্রেটারি করে দেয় সমাজ। আর একটা ইমানদার লোক যে জীবনে হারাম খাই না, যে হারাম পথে চলে না, হকের পথে চলে, নামাজি দিনদার, তাকে আমরা সম্মান দিই না। ঠিক বললাম না ভুল বললাম? আমি এটাই বুঝাতে চাইছি যে তোমরা সমাজকে পরিবর্তন করেছ। হারাম হালালের তারা হারাম হালাল মানুষের কাছে নেই। হারামকে সম্মান করেছ আর হালালকে অ্যাভয়েড করেছ, যার কারণে খোদার গজব নাজিল হচ্ছে মুসলমানের উপরে। খোদার গজব। আপনারা জানেন কয়েক বছর আগে মায়ানমারে আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে বড় নির্যাতন করেছে তার সেনারা। বাংলাদেশে পালিয়ে এসছে, ভারতে পালিয়ে এসছে, ঠিক কিনা? আমি আমাদের উস্তাদে মোহতারম হজরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, দারুল উলুম দেওবন্দের হাদিসের উস্তাদ, আমি জিজ্ঞেস করলাম, हजरत आपका तो सफ़र होता है कहाँ? म्यांमार में। बोले जी हमारा तो बहुत मरतबा सफ़र हुआ, मैंने जलसे में भी गया हूँ। तो আমি জিজ্ঞেস করলাম, हजरत वहाँ का मुसलमान का हालत कैसा है? बोले वहाँ का जो मुसलमान है ना उन लोग अल्लाह को पहचानते हैं, ना उनको कुरान का कोई इल्म है, नहीं अल्लाह के बारे में कोई जानकारी है, सिर्फ नाम का मुसलमान है, सिर्फ नाम का मुसलमान। ना उनके पास नमाज है, ना उनके पास कोई मेहनत है, ना दावती मेहनत है, ना कुछ है। इसीलिए अल्लाह का गजब नाजिल हुई। और कुरान के अंदर ये है, कुरानेर मध्य आछे যখন মুসলমান দিন থেকে সরে যাবে, আমি তাদের উপরে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা লুব। তোমরা আমার ইবাদত করবে না, আমাকে ভুলে যাবে, তোমাদের উপরে অত্যাচারী বাদশা পাঠিয়ে দেব। তুমি অত্যাচারিত হবে, তখন তুমি সিজদায় পড়বে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর একটা লোক যদি নামাজ না পড়ে, আমার আল্লাহর এতটুকু যায় আসবে না। ঠিক কিনা কথা বলে? যদি গোটা 9 মৌজার লোক বলে কাল থেকে সিজদা করব না, আল্লাহর কসম করে বলছে, আমার আল্লাহর খুদাই, আমার আল্লাহর বাড়াই এতটুকু কমবে না, বরঞ্চ ক্ষতি তোমার হবে। শুনেলেন কোরআনে আছে, তোমরা সিজদা করো আর না করো, হে নবী বেঈমান কাফেরকে বলো, তোরা সিজদা কর আর না কর, তোর ছায়াটা 24 ঘন্টা আল্লাহকে সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছায়া দাঁড়ায় না শুয়ে থাকে? কথা বলে, ছায়া শুয়ে থাকে, 24 ঘন্টা সিজদা করছে। আমি এটাই বুঝাতে চাইছি, মুসলমানদের ছেলে হোটেলে ঢুকেছে, কি বলছে শুনেলেন? লড়ি চালায়, ঢুকি 2 বোতল মদ খেয়ে নিলে, তারপরে বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো তো। রুটি আর মুরগির মাংস এনেছে। যাতে মাতাল হলে কি হবে? তাল তো ঠিক আছে। তখন জিজ্ঞেস করছে, মুরগিটা জবাই না কাটা? আর মার হারাম খোরকে জুতো করে। প্রথমে মদ খেয়েছিস, ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা, যে মদ খেয়েছে তার আর কাটা ফাটা জেনে লাভ আছে? প্রথমেই তো হারাম চালিয়েছিস, আর কাটা দেখে লাভ কি আছে? তো তুমি যে সুদ খায়, যদি বলেন হুজুর সে কি মসজিদে, আজকে দেখুন আমাদের মসজিদগুলোই মদ খেয়ে 9 মৌজার কোনো মসজিদে কেউ প্রবেশ করতে পাবে না, গাঁজা খেয়ে প্রবেশ করতে পাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পাই জুম্মার দিনে। যারা 5 ওয়াক্তের মুসল্লি, তারা পেছনের কাতারে, সুদখোররা আগে চলে যায়। বোম্বেতে চলুন, বোম্বে দিল্লিতে কি হয় জানেন? পুরো সপ্তাহ কিছু মুসলিম ছেলে মদ খায়, গাঁজা খায়,
ঠিক কি না? কিন্তু ঠিক কখন? জুম্মার দিনে ফজরের পরে গোসল করে মসজিদে ফাঁস কাতারে গিয়ে কোরআনের তেলাওয়াত করে, এই মুসলিমদের ছেলে। আপনি বলুন, আপনাদিকে কোরআন শোনাবো, কালকে যে 1 জানুয়ারি আছে, মুসলিমদের ছেলেরা, আপনারা মায়েরা শুনেলেন, ভাইয়েরা, আপনাদের সন্তানরা টাকা চাইলে আল্লাহর ওয়াস্তে কেউ ফিস্ট করতে টাকা দিবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন নিষেধ করছি? আমাদের মৌলবীদের কি মাথা ফেটেছে? আল্লাহর কসম করে বলছি, আমরা মৌলবীরা নয়, পৃথিবীর কোনো মুসলমানই চাই না যে কোনো মুসলিম ব্যক্তি ইমানদার ভাই জাহান্নামে যাক। আমরা চাই সবাই জান্নাতি হোক, জোরে বলুন আমি। সকলে এটা চাই। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগজুব মানে ইহুদিয়া, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। হাই রে মুসলমান, তোমরা ভেবে নাও, আপনারা বলুন, ফিস্ট করাটা যদি গুনার কাজ না হতো আমরা মৌলবীরা করতাম না? কথা বলেন। কেক কেটে যদি ছেলের জন্মদিন পালন করা জায়েজ হতো, আপনি 5,000 টাকার কেক কিনেছেন, আপনি বড় লোক, আমি তো 100 টাকার কেক কিনে আমি গরিব মানুষ মৌলবী আমার ছেলের জন্মদিন পালন করতাম। হারাম বলি তো মৌলবীরা করে না। ওই জন্যে দেখলেন আপনি কতগুলো গুনায় লিপ্ত হয়েছেন, অথচ আমরা হতে পারিনি। আপনাদের ইমামের বেতন কত? মুফতি সাহেব বলবেন, আপনারা বলুন কত? 15,000। আচ্ছা বলুন, ইমামের 15,000 বেতন, ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে? কথা বলে না? কাটতে হয় না। কি বুঝলেন? আপনারা কি খেয়েছেন জানি না, এখন কি খেয়ে এসে বসলেন বাড়ি থেকে ওটা জানি না, কিন্তু আমাদের যা রাখা আছে, আমি বলবো না কি কি আছে। কি বুঝলেন? আচ্ছা, ইমামের বেতন সব থেকে সমাজে কম, ঠিক কি না? কথা বলেন। আচ্ছা, সব থেকে ভালো খাবার কার? কথা বলে না? ইমামের। সব থেকে ভালো খাবার আমাদের। কালকে জলসা, আজকে ফোন করে বলে, হুজুর কি কি খাবেন? আমি বললাম, পোলট্রি মুরগি বাদ, গরুর মাংস বাদ, দেশি মুরগি করবে, খাসি করবে, পোলাও করবে, এগুলো আমাদের খাবার। কি বুঝলেন? আর তুমি? আমি বলি, তুই খালি কদু শাক খাগা। কি বুঝলেন? আর কিছু খেতে হবে না, এটা আমাদের খাবার। ইসলাম এত সুন্দর। হাদিস শুনেলেন নবীজির, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। 50,000 টাকা রোজগার, তার বরকত হচ্ছে না, সুজাপুরে গিয়ে লটারির টিকিট কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? 20,000 রোজগার, কুলুচ্ছে না, বউকে রাস্তায় বার করে দিয়েছে, গ্রুপ লোন করগা। আমি বললি খারাপ মৌলবি। ইসলাম এত সুন্দর, আপনারা আমাদিকে 5,000 দেন আর 10,000 দেন, 15 দেন আর যাই দেন, আল্লাহর কৃপায় বরকত আমাদের পোশাকে পাবেন। মৌলবীদের পোশাক দেখে আমাদের অনেকজন আমাদের ছিটগুলো দেখে বলে, হুজুর কোথায় কিনলেন? আবে তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি ওখানে। খালি রওনাক একটাই কারণে, ইখলাস। দিনের ওপরে প্রতিষ্ঠিত হও। শুনেলেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সম্পদের নয়, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও। যারা মনে করছেন টাকা থাকলে খেতে পাবে সুজাপুরের, তোমাদের জানা হয়নি, জেনে খোঁজ নিয়ে লাও। সব থেকে বেশি যার কাছে টাকা বেরিয়েছে, জেলের কুঠরিতে বসে আছে পার্থবাবু, পুরা রুটি খেতে হচ্ছে। টাকা থাকলে মানুষ খেতে পায় না, আল্লাহ রুজি ভাবলে তবে খেতে পাবে। 5টা জিনিসকে আল্লাহ মানুষের কাছ থেকে, পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন। কটা বললাম? কটা? 5টা। 1 নম্বর সূরা লুকমান শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ যদি সব করে তো আপনি তাবিজের পেছনে ছুটছেন কেন ছেলে না হলে?
গাছতলায় ছুটছেন কেন ছেলে না হলে, ছাঁচতলায় ছুটছেন কেন ছেলে না হলে? কষ্টের বিষয় এটাই তো। আর আমাদের দেশের কিছু মৌলবি আছে, তাদের তাবিজে ছেলে হয়ে যায়, আর খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও ছেলে হয় নাই, বাস্তব বলছি। আর আপনি বলছেন তার তাবিজে ছেলে হবে। আরে কলকাতায় এমন এমন বাবা বেরুইছে, বলছে আমি তাবিজ দিলেই বেটা ছেলে হবে, আর হারাম করে একটাও বেটা হয় নাই। আচ্ছা আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েতগুলো কার দখলে হতো? মৌলবিদের দখলে। 4টা বিয়ে করা যায় যাচ্ছে, 4টা বউ রাখতাম, 4 10 40, 40টা ছেলে। লাঠির জোর কার বেশি? আমার। ফাটিয়ে দে সব মেরে পঞ্চায়েত শালা আমাদের। বুঝতে পারছেন না? আমাদের হতো। বুকা লোক জানে না। আল্লাহ কোরআনে বললেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে সন্তান দিই আমি আল্লাহ আমার ইচ্ছা মতো